আমরা সমগ্র পলিথিন প্লাস্টিক ব্যাগকে আমরা নিষিদ্ধ করতে চাই, কিন্তু আমার গ্রাহককে, আমার ভোক্তা, যে ভোক্তা আমরা প্রতিনিয়ত আমরা যে প্লাস্টিক ব্যাগ ব্যবহার করছি, পলিথিন ব্যাগ, সেই পলিথিন ব্যাগ বন্ধ করতে হলে তার আগে তার অল্টারনেটিভ মানুষের হাতে তুলে দিতে হবে। আর যদি সেটি তুলে না দিয়ে আমরা যদি গায়ের জোরে, আমরা যদি প্রশাসনের জোর দিয়ে বন্ধ করতে চাই, তাহলে সেখানে একটি মিশ্র প্রতিক্রিয়া দেখা দেবে। কাজে আমরা চেষ্টা করছি অবিলম্বে এই পলিথিনের অল্টারনেটিভ বের করার জন্য, এবং সেটিকে আমরা বের করেছি। আমি থ্যাঙ্ক জানাই বিজ্ঞানী ডক্টর মোবারক হোসেন সাহেবকে। আপনারা জানেন ডক্টর মোবারক হোসেন সাহেবের এই সব সফল কর্মযজ্ঞের কারণে আমরা বাংলাদেশের সবচেয়ে উচ্চ খেতাব, বেসরকারি খেতাব স্বাধীনতা পুরস্কার দিয়ে তাকে ভূষিত করা হয়েছে। কাজে আমরা এগিয়ে যাচ্ছি, আমরা চেষ্টা করছি ইনশাল্লাহ 40 কেজি যে ব্যাগটি বন্ধ করতে বলেছেন। এই গত মাসের আগের মাসে ঢাকায় ডিসি কনফারেন্স হয়েছে। আপনাদের বলার আগে আমি কিন্তু ডিসি কনফারেন্সে আমার যে সেশনটি ছিল, আমি সেই সেশনে ডিসি সাহেবদেরকে বলেছি এই রমজান মাসে কোথাও অস্থিতিশীলতার সৃষ্টি হোক আমি চাই না। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। এই রমজান মাসকে বাদ দিয়ে রমজান মাস উত্তর আপনাদেরকে এই চাল কল, বিভিন্ন কলগুলিতে এই যে প্লাস্টিক ব্যাগ, এইটিকে বন্ধ করে জুটের ব্যাগকে চালু করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। ডিসি সাহেবরা আমাকে কথা দিয়ে গিয়েছেন। 50 কেজি। আমি বক্তব্য আর বাড়াবো না। আমি সবশেষে একটি বলতে চাই যে প্রস্তাবটি আতিকুর রহমান সাহেব দিয়েছেন, চারকলের একটি সুন্দর প্রস্তাব দিয়েছেন। এই যে জুট কাউন্সিল গঠন করা, আসলে এটি গঠন করা উচিত। জুট কাউন্সিলটি যদি গঠন হয় তাহলে মন্ত্রণালয় প্রায়শই তাদের সঙ্গে বৈঠক করে সমস্যাগুলি বের করে আনা এবং পথনকশা তৈরি করা, এই কাজগুলি কিন্তু করা সম্ভব।